হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে রাধাষ্টমী কবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি, রাধাষ্টমী ব্রত পালনের সময়সূচি এবং রাধা অষ্টমী পূজা কখন পালিত হবে, তার সাথে রয়েছে রাধা অষ্টমী পূজা পদ্ধতি এবং পূজার মন্ত্র, এবং তার সাথে আছে রাধা অষ্টমীর মাহাত্ম্য। এই সব জানবো আমার ভিডিও থেকে। তবে আমার ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। রাধা অষ্টমী পালিত হয় কৃষ্ণ জন্ম অষ্টমীর ঠিক 15 দিন পরে। প্রতি বছরই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। তবে কৃষ্ণ অষ্টমীর মতো রাধা অষ্টমীতেও গোটা দেশ জুড়ে পালিত হয়, বিশেষ করে মথুরা ও বৃন্দাবনে। রাধা অষ্টমী ব্রত খুব ধুমধাম করে পালিত হয়। সারাদিন উপবাস রেখে কৃষ্ণের পূজা করে রাধা অষ্টমীর পূজা করতে হয়। ভগবান কৃষ্ণকে একমাত্র রাধারানী আনন্দ দান করতে পারেন। শ্রীকৃষ্ণ সকল মানুষকে আনন্দ দান করলেও কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের চাইতেও কিন্তু রাধারানীকে আগে স্থান দিয়েছেন। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলা হয় রাধারানী স্মরণ করলে তবেই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান আর রাধারানী হলেন ভগবানের সেই শক্তি। রাধারানী ও শ্রীকৃষ্ণ দুজনে অভিন্ন, তারা শুধুমাত্র লীলা করবার জন্য ভিন্ন হয়েছিলেন। রাধারানীকে সৃষ্টি করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবানের বুকের বাম অংশ থেকে শুধুমাত্র আনন্দ প্রদানের জন্য। একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান লাভ হয় এবং 1,000 কন্যা দানের সমান ফল লাভ হয়, এবং পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পরিমাণ পুণ্য লাভ হয়, একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে তার 100 গুণ ফল লাভ হয়। দাপর লীলায় শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে রাফেল গ্রামে আবির্ভূত হন শ্রী বিশ্বভানু মহারাজ এবং শ্রীমতী কৃতিকা সুন্দরীর কন্যা রূপে। জন্মাষ্টমী ব্রতের চেয়ে আরও অধিক গুরুত্ব শাস্ত্রে উল্লেখ করা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান লাভ হয়, এবং সেই কারণে সকলেই রাধা অষ্টমী ব্রত করা উচিত। যদি রাধারানীর কৃপা লাভ করতে হয় তবেই সহজে শ্রীকৃষ্ণের লাভ হবে। রাধা অষ্টমীর মাহাত্ম্য হলো কোটি ব্রহ্মহত্যার পাপ দূর হয়, এবং ব্রাহ্মণও ঈশ্বরকে যদি পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পরিমাণ স্বর্ণ লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় একটি রাধা অষ্টমী ব্রত পালনে। শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সৎপাত্রে সৎ ব্রাহ্মণ দ্বারা বৈদিক শাস্ত্রর মাধ্যমে কন্যা দান করে তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হয়। কিন্তু এই রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান লাভ হয়। একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থস্থান ঘোরার সেই ফল লাভ হয়। আবার কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও রাধা অষ্টমী ব্রত পালন করেন তাদের পূর্বপুরুষদের ভগবত ধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশদ্বারের যোগ্যতা লাভ করে এবং ভগবান তাদের সেই সুযোগ করে দেন। রাধা অষ্টমী ব্রতের দিনে আগের দিনে নিরামিষ খেতে হবে এবং রাধা অষ্টমীর দিনে ভোরে উঠে স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করে রাধাকৃষ্ণের ফটো বা বিগ্রহতে মালা দিয়ে ধূপ দীপ জেলে 8 রকমের মিষ্টি তালের পদ এবং রাধারানীর প্রিয় কচু ও আলু বোখরা খেতে ভালোবাসেন বিভিন্ন পদের রান্না করে দেয়া যেতে পারে। রাধাকৃষ্ণকে সাদা ফুল আর চন্দন দ্বারা তুলসী পাতা রাধাকৃষ্ণের চরণে দিতে হবে। রাধারানীর চরণে নীল বস্ত্র দিতে পারেন, অর্থাৎ রাধারানীকে আপনারা নীল বস্ত্র পরাতে পারেন, কারণ রাধারানীর প্রিয় রং নীল। রাধারানীর প্রিয় ফুল চাঁপা ও পদ্ম ফুল, তাই অর্পণ করতে পারেন। আর একটি কথা, এই দিনে প্রচুর পরিমাণে হরিনাম করতে হয় বা শুনতে হয়, আর মনে মনে রাধে রাধে বারবার উচ্চারণ করতে পারলে ভালো। এবার আসি 2025 সালে 1432 বঙ্গাব্দে রাধা অষ্টমী ব্রত শুরু কবে হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে রাধা অষ্টমী
অষ্টমী ব্রত শুরু হবে 13ই ভাদ্র 1432, ইংরাজি 30শে অগস্ট 2025 শনিবার রাত্রি 8টা 9 মিনিটের পর থেকে, এবং রাধা অষ্টমীর অষ্টমী ব্রত শেষ হবে 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে অগস্ট 2025 রবিবার রাত্রি 10টা 4 মিনিটে। গোস্বামী মতে রাধাষ্টমীর ব্রত পালন হবে 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে অগস্ট 2025 রবিবার। রাধারানীর বিশেষ পূজার সময় হল 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে অগস্ট 2025 রবিবার দুপুর 12টার পর থেকে দুপুর 1টা 38 মিনিটের মধ্যে, এবং রাধা অষ্টমী ব্রত পালন হবে 15ই ভাদ্র 1432, ইংরাজির 1লা সেপ্টেম্বর 2025 সোমবার সকাল 6টার পর থেকে সকাল 9টা 33 মিনিট পর্যন্ত। এবার আসি রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র। রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ্বা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এরপর রাধারানীর প্রণাম মন্ত্র বলতে হবে: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণেনামি হরিপ্রিয়ে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাধে রাধে।